90 দশকের মধ্যবিত্ত বাঙালি বিয়েবাড়ির মেনুতে মাছের চপ আর মাংসের মাঝের এই দই কাতলা আমার খুবই পছন্দের একটা পদ। আজকালকার বিয়েবাড়ির মেনুতে পুরনো বাঙালি খাবার দাবারের মতো এই দই কাতলার স্থান কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে যাচ্ছে। কিন্তু যতই কমে যাক না কেন, এই দই কাতলার স্থান কিন্তু আমাদের মতো 90 দশকের ছেলে মেয়েদের মনে সারা জীবন রয়ে যাবে। বাড়িতে দই কাতলা বানালেও স্বাদটা কিন্তু বিয়েবাড়ির মতো কখনোই হয় না। তাই একটা উপাদানের সংযোজনে এখন আপনারাও বিয়েবাড়ির মতো দই কাতলা খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো কিছুই নাই, দই কাতলা বানানোর জন্য আমি এখানে এরকম রিং রিং পিসের কাতলা মাছ নিয়ে নিয়েছি। তারপর খুব ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর মাছগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আর আমি এখানে রান্নাতে ব্যবহার করব টক দই। তো এখানে আমি আমুলের টক দই নিয়েছি। সামান্য একটু চিনি দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। তারপর ওই তেলেই গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কাজু, পোস্ত, চালমগজ আর মৌরি বাটাটা, যেটা আমি আগে পেস্ট করে রেখেছিলাম। এটাকেও অল্প অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। এখানে দই কাতলাতে আমি কিন্তু কোনো রকম হলুদ, লঙ্কা গুঁড়ো এগুলো ইউজ করিনি। আর জল দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কাঁচা মশলার গন্ধ না যাওয়া পর্যন্ত আর তেল ছাড়া না পর্যন্ত এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা টক দইটা। আবারও এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর চিনি। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল। ঠান্ডা জল কিন্তু ইউজ করা যাবে না, তাতে কিন্তু তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায়। ঝোল ফুটে উঠলে এর মধ্যে চিরা কাঁচা লঙ্কা আর ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। ঝোল খুব ভালো করে ফুটে উঠলে আর পুরোপুরি কুক হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। ব্যাস তৈরি আমাদের বিয়েবাড়ির স্টাইলে দই কাতলা। এক কথায় অসাধারণ লাগবে গরম ভাতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে যারা আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই দই কাতলাটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।